আসসালামু আলাইকুম। সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমার খামার নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার খামারে কি অবস্থা, কি পরিস্থিতি। বর্তমানে আপনার ওয়েদারটা এতই খারাপ যাচ্ছে, প্রতিটা ম্যাক্সিমাম খামারে রানীক্ষেত দেখা দিচ্ছে। আর ম্যাক্সিমাম খামারে এখন চুনা পায়খানা আর রানীক্ষেত, অনেক মুরগি মারা যাচ্ছে, অনেক খামার ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, এই জন্য আমি এই বিষয়টাই নিয়ে আমি আপনাদের ভিডিও করছি। দেন হচ্ছে আমি কি কি সলিউশন দিচ্ছি আপনাদের রানীক্ষেত থেকে বাঁচার জন্য, তারপর হচ্ছে আপনার রক্তামশা থেকে বাঁচার জন্য, দেন হচ্ছে আপনার চুনা পায়খানার জন্য বাঁচার জন্য কিভাবে আপনারা স্টেপ নেবেন, রোগ হওয়ার আগে আপনাদের কিভাবে এমনভাবে কাজ করতে হবে যে রোগটা যেন না হয়। রোগ হওয়ার পর ট্রিটমেন্ট দেওয়া আর রোগ হওয়ার আগে সে থেকে মানে আপনার সেফ থাকা অনেক বেস্ট। আশা করি আপনার ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিও দেখুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। আর আপনারা দেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওর মাধ্যমে আমাদের অন্য যে ভাইরা আছে খামারি তারা যেন উপকার হতে পারে। এখন হচ্ছে আমার খামারের এই অবস্থা। আমার খামারে আলহামদুলিল্লাহ আমার এই লাদ্দি হাজার মুরগিগুলো নিয়ে আসছি, আপনারা দেখছেন, বাচ্চা নিয়ে আসলাম, এটা নিয়ে কয়েকটা ভিডিও আছে। দেন হচ্ছে আমার সেখানে একটা লাজ্জা মুরগি কালকে পরশুদিন নতুন একটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে ডিম দেয়নি, ডিম দিয়েছে। আমি এটা আসলে মানে আমার হিসাবের বাইরে ছিল, কেন এত তাড়াতাড়ি 4 মাস বয়সের ডিম দিয়ে ফেলেছে। মানে আমার তো জানা যে বাচ্চা মুরগি আরো 1 মাস পরে ডিম দিবে, কিন্তু কালকে ডিম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার খামারে এখন অনেক বাচ্চা উৎপাদন হচ্ছে। প্রতি মাসে আমার প্রায় 400 উপরে 500-র মতো প্লাস আমার বাচ্চা উৎপাদন হচ্ছে। আমি আপনাদের আমার খামারটা ঘুরে দেখাচ্ছি, তারপর আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে আপনারা আমার এই হাজা মুরগিরা দেখছেন, এগুলো আমি প্যারেন্টসের জন্য করছি। মাশাআল্লাহ অনেক দেখেন বড় হয়ে গেছে, দেখছেন তো। আর হচ্ছে এগুলো আমার লাজ্জা মুরগি, এগুলো লাজ্জা মুরগি আমার। এই মুরগিটা দেখেন, এগুলো সবগুলো এক সাইজ দেখেন, রাতাটা দেখেন, এটা ভিতরে আটতেছে না, কিন্তু আমার জায়গার সংকটের জন্য আমি আপাতত এখানে রেখেছি। এইটা ভিতরে আটতেছে না। এই মুরগিটা, এগুলো সব একই বেদের মুরগি, বাট আমার এই মুরগিটা ডিম দিয়েছে। আর হচ্ছে আমার এই যে আমার এই পাহাড়ি এই মুরগি নিতে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, শুরু থেকে দেখছেন আমার এগুলো রাতাগুলো আছে। আমার এই যে হেজা যে প্যারেন্টসটা দেখাচ্ছি, দেখুন হেজা রাতা। তবে আমি এই প্যারেন্টস আমার আরো এক্সট্রা রাতা আছে, এগুলো হচ্ছে সবগুলোতে সিমেন আসে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ আমার বাচ্চা মুরগির বাচ্চাগুলো দেখুন আপনারা, খুব খাচ্ছে। আপনারা তাদের চোখগুলা দেখুন আর মুরগির গায়ের রংগুলা দেখুন, দেখেন কতগুলো মুরগি ছোট্ট একটা এই জায়গার ভিতরে। দেখেন একটা পশম দেখেন, দেন হচ্ছে আপনার চোখগুলো দেখেন, সবগুলো একই সাইজের একই মাপের। দেখেন কোনোটাতে কোনোটা কমতি নয়, আপনি বলতে পারবেন না যে এটা 19 এটা 20। দেখেন আলহামদুলিল্লাহ, দেখছেন আপনার একেবারে ছোট্ট একটা জায়গার ভিতরে। আপনারা এই ঘরটা এর আগে অনেকবার দেখেছেন, আমার শুরু থেকে এই ঘরটা ছিল, ঠিক আছে। এখানে দেখেন আমার এই বাচ্চাগুলো রেখেছি, আমার ভিতরে আরো অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা। আচ্ছা চলুন আপনাদেরকে আমি ভিতরে দেখাচ্ছি। এই দেখুন ছোট একটা জায়গার ভিতরে কতগুলো বাচ্চা কিভাবে আছে আপনারা দেখুন। এটা শিক্ষণীয় যে আপনারা কিভাবে এই আপনি বাচ্চাগুলো থাকবে, কিন্তু ঠুকাঠুকি মারামারি করবেন। আমার এক ভাই বলেছে যে ভাই আমার মুরগি যদি আলাদা আলাদা মানে খুবই ঠোকাঠুকি মারামারি করে, যে এটা সলিউশন দিন যে কিভাবে মুরগি মারামারি করবে না, ঠোকাঠুকি করবে না। আপনি যদি ভাই একটাই সলিউশন, আপনি যে ছোটবেলা থেকে যদি মুরগি এক বেদের তুলেন তাহলে মুরগি মারামারি করবেন। আপনি যদি অন্য জাতের মুরগি তুলেন বা অন্য কোয়ালিটির মুরগি তোলেন তাহলে মুরগি মারামারি করবে। এই হলো আমার আরেকটা রুম, এটা হচ্ছে আমার লবিটা, 2 সাইডে রুম আছে। আমার এই জায়গায় কিছু মুরগি আছে, দেখুন এই যে এইখানে দেখেন আমার মুরগি আর মুরগি পুরাটা একেবারে মুরগি ভরপুর ফিলাফ। সব মুরগি আমার এটা
আমার এই মুরগির বয়সটা দেখেন, আপনি মুরগিগুলো দেখেন, একটা পশম ওঠেনি। দেন হচ্ছে আপনার একটা মুরগির কোনো স্পট নেই, পুরা চকচক করছে, পুরা চকচক। দেখুন কালারগুলো দেখুন, দেখুন এটা আপনার 2 মাসের বাচ্চা। দেখুন এগুলো আবার পাহাড়ি বাচ্চা, দেখুন একেবারে চকচক করছে, একটা মুরগি কোনো স্পট নেই আলহামদুলিল্লাহ। আর মুরগিগুলো সবই মানে ভ্যাকসিন আপনার সব কিছু কমপ্লিট করা। দেন হচ্ছে আপনার সালমোনেলার কোর্স করা আছে এগুলা। আপনার এই মুরগিগুলো যদি সেল হবে, এই মুরগিগুলো যদি আপনারা যদি নেন, যদি 1 সপ্তাহের ভিতরে যদি কোনো মুরগি যদি মারা যায়, আপনারা শুধু আমাকে বলবেন, আমি আপনাদেরকে মুরগির পরিবর্তে মুরগি দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আমার এই মুরগিগুলো সবগুলো কোর্স কমপ্লিট, সালমোনেলার কোর্স করানো হয়েছে। দেন হচ্ছে আমশার কোর্স করানো আছে, তারপরে হচ্ছে আপনার সবগুলোই কোর্স করানো আছে। এলো আমার এই যে পাহাড়ি রাতা, আমি এখানে কিছু লিটারে মুরগি পালছি, আমার খাঁচাগুলো সব ভেঙে গেছে। ঠিক আছে, দেখেন কিভাবে আছে, একটার ভিতরে কতগুলো, আমার খাঁচাগুলো ভেঙে গেছে, এই জন্য আমি কতগুলো বাবা রে বাবা। আমার এই পাশে একটা ঘর আছে, আমার বোরিং ঘরে এখন যায়নি, ওগুলো হলো বোরিং ঘরের বাইরে। এটা এখন বোরিং ঘরে তো আমার বাচ্চা আছে, এগুলো আমার দেশি একটা প্যারেন্টস, দেশি মুরগি একটা প্যারেন্টস, অল্প কিছু মুরগি এখানে দেশি। আমার পাহাড়ি সব, পাহাড়ি হেজাল আর যে এগুলো পাহাড়ি বেশ দেশি, অল্প কয়টা মুরগি। এখন আসুন, এটা হলো আমার হচ্ছে বোরিং ঘর। মাশাআল্লাহ আমার এই যে এটা বোরিং ঘর দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার এই যে বাচ্চা বোরিং চলছে, এটা হলো আপনার 6-7 দিনের বাচ্চা, অলরেডি বোরিং হচ্ছে। আর এই বাচ্চাটা আমি আধা ঘন্টা আগে বোরিং টান দিয়েছি, আমার মেশিন থেকে বাচ্চাগুলো বের হচ্ছে। আজকে আধা ঘন্টা হয়েছে বাচ্চাগুলা টান দিয়েছি আমার মেশিন, বাচ্চা এখনো অর্ধেক বের হয়েছে, আরো কিছু বের হচ্ছে, কিছু বাচ্চা বের হয়েছে, অর্ধেক নিয়ে আসছি এখানে, আর বাকিটা আপনার এখনো মেশিং এর ভিতরে আছে। বাচ্চাদের এখানে প্রায় আপনার 80 পিসের মতো বাচ্চা আছে, আর কালকে সকালের ভিতরে বাকিগুলো বের হয়ে যাবে। তবে আমি আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটরটায় আমি খুবই ভালো হ্যাচিং রেট পাচ্ছি, 85, 90, 93% আমি হ্যাচিং রেট পাচ্ছি। এর জন্য আমার খামারে দেখেন অ্যাভেলেবেল বাচ্চা আছে এখন। আমার খামারে আগে আমার ইনকিউবেটর যেটা পাঠানো হয়েছিল এটা খুবই খারাপ ছিল, পর আমি ইনকিউবেটর আমি নিজ দায়িত্বে অন্য জায়গা থেকে কিনেছি, অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ইনকিউবেটর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন নাম কি, কোন কোম্পানি থেকে নিয়েছি, কার কাছ থেকে নিয়েছি, অনেকে আমাকে বলছেন। ঠিক আছে, কারণ ভাই এই জিনিসটা আমি যদি পাবলিশ করি, কারণ তারা আপনারা কিনবেন, হয়তো আমি ভালো পেয়েছি, আপনারা হয়তো ভালো নাও পেতে পারেন বা ভালো পেতেও পারেন। ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, সেজন্য বলি যদি কারো যদি দরকার হয় আপনারা আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে দিব, আপনারা নিয়ে আসবেন। খুবই ভালো কোয়ালিটির বাচ্চা, সবই পাহাড়ি বাচ্চা। দেখুন আজকে বের হচ্ছে যে আপনার আধা ঘন্টা হলো। হলো আমার খামারের আপডেট। এখন আমরা মূল প্রসঙ্গে আসি। বন্ধুরা আমার কথাটা আপনার মনোযোগ দিয়ে শুনুন, তাহলে যারা আমরা প্রান্তিক খামারি আছি, যে আমরা নতুন করে খামার দেওয়া শুরু করেছি বা দিচ্ছি, 5টা 10টা 20টা মুরগি পালছি, আমরা ম্যাক্সিমাম খামারে এই ভুলগুলো করি। যে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এই কথাগুলো কেউ বলবেন আপনাদেরকে। আমাকে এক ভাই ফোন দিয়েছেন অনেক দূর থেকে, সেটা হচ্ছে আপনার সন্দ্বীপ থেকে, হাতিয়া সন্দ্বীপ মনে হয় সম্ভবত। ও ভাইয়ের মুরগি, উনি ফার্মি মুরগি পালেন, মিশরি ফার্মি মুরগি, প্রায় উনি 100-র উপরে ওনার প্যারেন্টস। দেন হচ্ছে ওনার মেডিসিন সম্বন্ধে কোনো ধারণা নেই, রোগ সম্বন্ধে কোনো ধারণা নেই। ওনার মুরগির বাচ্চার বয়স হচ্ছে 3 থেকে 3.5 মাস। উনি কি করেছে, যখন ওনার মুরগি রানীক্ষেত ধরে ফেলেছে, কিন্তু বাট উনি বুঝতে পারতেছে না রানীক্ষেত হয়েছে, উনি কি করলো, ঈদের 2 দিন আগে ওনার মুরগি অলরেডি এফেক্টেড রানীক্ষেতে। আমরা সবাই জানি রানীক্ষেতে ভ্যাকসিন দিতে 1.5 মাস পর উনি হয়তো ভ্যাকসিন দিতে ভুল করেছে, দেরি করেছে, অনেক সময় ভ্যাকসিন ফল্টও করে। এই জন্য আমরা বাসা বাড়িতে যারা মুরগি পালন করে বেশ করে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ রেখে দিতে হয়। হ্যাঁ, ফ্লোরফেমিকল, সিপ্রোসিন, তারপরে লিভোফ্লক্সাসিন, টেডিপ্লাস, টিলমাইক্রোসিন,
এই ওষুধগুলো বঙ্গবেট, অ্যামক্সিসিলিন, এই ওষুধগুলো কমন রাখে, লাইসোবিট, এগুলো আমাদের কমন থাকতে হয়, কারণ কোন সময় কি চলে আসে বলা যায় না। কিন্তু ওনার বাসায় লাইসোবিট ওষুধটা নেই। আমি মূল প্রসঙ্গে আসে এই ব্যাপার পরে কথা বলছি। ওনার কি হয়েছে, ওনার খামারে রানীক্ষেত হয়ে গেছে। উনি জাস্ট শুরু করেছে, রানীক্ষেত হয়ে গেছে। উনি এক ডাক্তারের ফার্মেসির কাছে গেছে, ডক্টরকে আপনার ওই কি বলে আপনার এই যে ভেটেরিনারি ডক্টর, দেন যাওয়ার পরে উনি বলেছে আমার মুরগি ঝিমায়, সব রোগ হলে মুরগি ঝিমায়, হয়তো কিছু সিমটম বলেছেন। ডক্টর কি করেছেন, ওনাকে আমশার ওষুধ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার রোগ হয়েছে রানীক্ষেত, ওনার দিয়েছে আমশার ওষুধ। উনি দুদিন খাওয়াইছে, যেমন দুদিন আপনার ওষুধটা দিয়েছে, তখন ওনার রোগ হয়েছে, একটা মেডিসিন দিয়েছে ওনার, তেমন তো কাজ হচ্ছে না, মুরগি মরা শুরু করেছে। দেন উনি আমাকে ফোন দিয়েছে রাতে, ঈদের দিন রাতে, ব্যারি ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো এনে কি করেছে, ওই নিয়ম মতো ওষুধগুলো খেয়েছে। তো উনি আমাকে 2 দিন পরে ফোন দিয়েছে যে ভাই আমার মুরগিগুলো মারা যাচ্ছে, এই প্রবলেম, আপনি একটু দেখুন। তো আমি বললাম ঠিক আছে, আপনার কি সমস্যা হচ্ছে? বলতেছে ভাই আমার মুরগি আমশা হয়েছে, কিন্তু চুনা পায়খানা হয়েছে, আমি এই ওষুধগুলো দিয়েছি। আমি ঠিক আপনি ওষুধগুলো পাঠান, আমি দেখি কি করা যায়। তো উনি ওষুধগুলো আমাকে দিয়েছে। ঠিক আছে, আপনি মুরগির মলগুলো আমাকে দেন। আপনি মুরগির মলটা আপনি মুরগির বেঁধে রাখেন, মুরগি যখন আপনার মল দিবে ওই মলের ছবিটা পাঠান। তো উনি মল যখন আমাকে দিয়েছে, আমার তো পুরো মাথা ঘুরে গেছে, কারণ ওনার মুরগি হচ্ছে রানীক্ষেত, উনি আমাকে দিয়ে বলতেছে যে চুনা পায়খানা আর হচ্ছে আমশা। বুঝতে পেরেছেন? মানে ওনার ট্রিটমেন্টটা সম্পূর্ণ ভুল। যখন 3 দিন 4 দিন হয়ে গেছে, আপনারা জানেন রানীক্ষেতে ধরে পেলে 10 মিনিট যদি আপনার যদি লেট করে মেডিসিন দিতে, আপনার সেখানে মৃত্যুর হার 10% বেড়ে যায়। শুধু রানীক্ষেত না, সব রোগের জন্য। আর রানীক্ষেত এমন একটা রোগ, এটা যে একবার খামার যদি ধরে পুরো খামার ধ্বংস হয়ে যাবে। কারণ এমন কোনো মেডিসিন নেই রানীক্ষেত ধরার পরে যে আপনার এটা রিকভার হবে বা ঠিক হবে। কিন্তু আমরা হয়তোবা কিছু মেডিসিন দিই যে কিছু মুরগিটা যে সুস্থ থাকে, ভালো থাকে, যেন মারা না যায়। ওনারা আপনি এই ভুলগুলো করবেন না। আপনারা আগে সঠিকভাবে আপনারা রোগটা ফাইন্ড আউট করুন, দেন হচ্ছে আপনারা ভালোভাবে শিখুন, জানুন, তারপর আপনি এত বড় প্রজেক্ট করুন। আপনার 100-150 প্যারেন্টস, দেন হচ্ছে আপনার প্রায় ওনার 90 থেকে 1 লাখ টাকা উনি ইনভেস্ট করেছেন। তো এই ওনার ম্যাক্সিমাম মুরগি মারা গেছে। দেখেন, একটা ভুলের জন্য কি হয়েছে, সামান্য একটা রোগ আমরা মনে করি এখন বর্তমানে এটা সামান্য রোগ, কিন্তু রোগ হওয়ার আগে থেকে যদি আগে থেকে যদি পদক্ষেপ নিত, তাহলে ওনার মুরগি মারা যেত না। যেন জানেন এই সময় রানীক্ষেত হওয়ার কথা না। ম্যাক্সিমাম খামারে রানীক্ষেত, সবাই ফোন দিচ্ছে রানীক্ষেত প্রবলেম, রানীক্ষেতের প্রবলেম, কিন্তু ওরা তো বুঝতে পারছে রানীক্ষেত, ওরা পিক পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে আমাকে, আমি বুঝতে পারছি রানীক্ষেতের প্রবলেম। আমি মেডিসিন দিচ্ছি। ফার্স্ট স্টার্টিং থেকে যদি মেডিসিনটা দেওয়া হতো, তাহলে ওনার মুরগিটা আলহামদুলিল্লাহ ঠিক থাকতো। কিন্তু উনি অনেক লেট করে 3 দিন 4 দিন বোধ নিত, মুরগি মারা শুরু করে তখন আমাকে দিত। তখন আপনার যদি মুরগি যখন মারা যাচ্ছে, শেষ স্টেপে চলে আসে, তখন ভাই আমি না, আমার ওস্তাদেরও যদি নিয়ে আসেন, বা বাংলাদেশের সমস্ত ডক্টরকে যদি নিয়ে আসেন, এই মুরগি সারাতে পারবে না, কেউ সারাতে পারবে না। বুঝতে পারছি আপনাকে। আপনি এই জন্যই ভাই আপনাদেরকে বলবো, আপনারা খুবই সতর্কতা থাকেন। এখন বর্তমানে ওয়েদার খুবই খারাপ, আমশা হচ্ছে, রক্ত আমশা, দেন হচ্ছে চুনা পায়খানা হচ্ছে, চুনা পায়খানা দেখা তুলতে হচ্ছে ডাইরেক্ট আপনার রানীক্ষেতে। আপনারা যখনই চুনা পায়খানা হবে, সাথে সাথে আপনার চুনা পায়খানা ট্রিটমেন্ট দিতে হবে। আপনি একদিন যদি লেট করেন, এখান থেকে আপনি দেখবেন 2 দিন পরে দেখবেন আপনার মুরগি রানীক্ষেত হয়ে গেছে। আপনি এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন। আর সব জায়গায় এখন রানীক্ষেত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, আপনারা খুবই সতর্ক থাকবেন। আপনারা সকাল বিকাল পারলে যদি পারেন 2 ঘন্টা পর আপনারা খামারগুলো স্প্রে করেন, খামারে কেউ আসতে দিবেন না। আর ভ্যাকসিনের শিডিউলটা 100% আপনি মেনটেন করেন। 1.5 মাস পর আপনারা ভ্যাকসিন দিবেন। আইবিএনডি ভ্যাকসিনটা 1.5 মাস পর দিবেন 100%। যদি তারপর আপনার যদি কনফিউশন যদি থাকে, আপনার যদি ডাউট থাকে, আপনি ব্লাড নেন, ব্লাড নিয়ে আপনি করেন, ল্যাবে টেস্ট করেন। আমাকে এক ভাই গাজীপুর থেকে ফোন দিয়েছে, এক আপু, যে ভাই আমি ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিনের মতো ফল করেছে, আমি ভ্যাকসিন করতে চাচ্ছি। তাই বলে আপনি ভ্যাকসিন ফল করে কীভাবে বুঝলেন মুরগি ঠিক আছে? হ্যাঁ, মুরগি ঠিক আছে। বলছে আপনি ল্যাবে ব্লাডটা ল্যাবে পাঠান, ল্যাবে ওনার টেস্ট করুন, টেস্ট করার দেখেন আপনার ভ্যাকসিন ফল্ট করেছে কিনা, ভ্যাকসিন কার্যকরের ক্ষমতা ঠিক আছে কিনা। তখন আপনার যদি দেখেন ফল্ট করেছে, তখন আপনি ভ্যাকসিন করতে পারবেন, আদার্স আপনার ভ্যাকসিন করার দরকার নেই। আরেকটা কথা, আমরা যে মেডিসিনগুলো খাওয়াচ্ছি, মেডিসিনটা কাজ করে কিন্তু 24 ঘন্টা পরে। আপনি জিনিসটা খুব মাথা করে রাখেন, মেডিসিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করে না। মেডিসিনটা দেওয়ার পরে 24 ঘন্টা পর কাজ করে, পরে 24 ঘন্টা পরে আপনার মেডিসিনটা কাজ করে। এই জিনিসটা খেয়াল রাখবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু মেডিসিন কাজ করবে না। এই জন্য আপনার সিমটমটা আগে থেকে বুঝতে হবে। আর হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, মুরগি আমার স্ক্রিন নাম্বার আছে, আপনার যারা মুরগি লাগে আপনার মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন। আমি 1 মাসের বাচ্চার উপরে বিক্রি করি, 1 মাসের নিচে বাচ্চা বিক্রি করি না। আমার মুরগির বাচ্চাগুলো যদি মারা যায় 1 সপ্তাহের ভিতরে, আপনার বাচ্চার ছবি ঠিক দিবেন, বা আপনি আমাকে বলবেন, আমি বাচ্চার পরিবর্তে ইনশাল্লাহ বাচ্চা দিব।
আর আপনাদের বাচ্চাগুলো আমার এখান থেকে এসে নিতে হবে, কারণ আপনি আসবেন খামারে এসে দেখবেন এটার প্যারেন্টস কোনটা, এটা কি খাবার খাচ্ছে। ম্যাক্সিমাম খামারে কিন্তু মুরগির বাচ্চার প্যারেন্টস যে বিক্রি করে, কিন্তু আসলে এগুলো প্যারেন্টসের জন্য করে, এটা করে আপনার মাংসের জন্য, কিন্তু পরবর্তী প্যারেন্টস বলে বিক্রি করে দেয়, মাংসের জন্য বিক্রি করতে আসে। প্যারেন্টসের জন্য যদি করেন এটা আউটপুট খুবই খারাপ পাবেন। অতএব আপনারা মুরগির বাচ্চা কিনতে মুরগি কিন্তু খুবই সাবধানের সাথে মুরগি কিনতে হবে, বুঝে শুনে কিনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনারা মুরগি কিনবেন মুরগির প্যারেন্টস দেখে কিনবেন। আপনার মুরগির প্যারেন্টস জাত যদি ভালো হয়, আপনার মুরগির বাচ্চা 100% ভালো হবে। অনেক ম্যাক্সিমাম দেশি মুরগি আপনি হ্যাঁ 2 টাকা কম পাবেন, কিন্তু আপনার জাত খারাপ হতে পারে, ছোট হতে পারে। কিন্তু আপনি বিজনেসের শুরু যদি খারাপ জাত নেন বা ছোট জাত নেন, আপনি দোকানে যতই মুরগি খাওয়ান, যতই যাই করেন, খাবার দেন না কেন, ফিড সাপ্লিমেন্ট দেন, মুরগি কিন্তু বড় আসবে না। অতএব আপনার প্যারেন্টসটা দেখে কিনতে হবে 100%। আর হচ্ছে মুরগির প্যারেন্টস সবাই কিন্তু করে না, সবাই কিন্তু মাংসের জন্য তৈরি করে, ব্রয়লার ফিড খাওয়াচ্ছে, লাইটিং ব্যবস্থা করতেছে না, খুব তাড়াতাড়ি বড় করে ফেলে। মনে ভুলও কিন্তু আপনার এই কাজটা করবেন না। আপনার যেখান থেকে মুরগি কিনেন খুব সাবধানের সাথে মুরগি কিনবেন, আপনি ফার্স্ট স্টার্টিং প্রতারিত হবেন। একটা সময় আপনাদের বারবার আমি সতর্ক করে দিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সতর্ক করার জন্য আমি ভিডিওটা করছি। আমার যে ভিডিওগুলো দেখছেন সবই সতর্কমূলক আমি আপনাকে ভিডিও করছি, যে আপনারা যদি না বোঝেন না জানেন তাহলে আমার কিছু করার নেই। আমি ভিডিও শেয়ার করে দিবেন, আর আপনারা সাবধানে থাকবেন। প্রতারিত থেকে আপনারা খুবই সাবধানে থাকবেন। আপনারা প্রতারিত হবেন, ঠকবেন, আপনাদের টাকা লস হবে, কিন্তু আমার কিছু যাবে না। কিন্তু আমার সাবধান করার দায়িত্ব আপনাদেরকে, আমি সাবধান করছি। অতএব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।